এই যে এই রসুনগুলো, এটা বর্তমান প্রাইস টোটাল মানে 3 থেকে 4 জায়গায় প্রসেস দেখতে পারেন। সিল হয়ে গেল, অটোমেটিক উঠে গেল। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে কিন্তু এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে আপনারা ছাড়ানো রসুন বা পিল গার্লিক কিনতে পারবেন। সেই সঙ্গে সমস্ত রকম রসুন পাবেন পাইকারি। ভাবতে পারবেন না এতখানি কম দাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর সব থেকে বড় জিনিস যেটা, এখানে কিন্তু মেশিনের দ্বারা করা হয়, পা দিয়ে রোগড়ে কিন্তু করা হয় না, যেটা কিন্তু আনহাইজেনিক। এটা কিন্তু সম্পূর্ণ হাইজেনিক। দেখতে পারেন এই সমস্ত মেশিন দ্বারা কিন্তু এটা তৈরি করা। এখানে কিন্তু অনেক রকমের মেশিন রয়েছে। সেই মেশিন দিয়ে ডাইরেক্ট ছাড়িয়ে খোসা ছাড়ানো রসুন, যেগুলো অনেক সময় আমাদের হোটেলে বিভিন্ন ধরনের হোটেলে কাজে লাগে, যেগুলো ছাড়ানো মানে ছাড়াতে লাগে না, অটোমেটিক ছাড়ানো থাকে, আপনাদের সুবিধা হয়। তো সেই কারণে সেই জায়গাতেই কিন্তু আজকে নিয়ে এসেছি। বন্ধুরা ফুলিয়াতে চলে এসেছি দাদার গার্লিক প্ল্যান্ট, গার্লিক পিল গার্লিক প্ল্যান্ট, তাই তো? নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম বিমান মজুমদার, বিএমপি ইন্ডাস্ট্রিজ আমার সংস্থার নাম। আর অ্যাড্রেস হচ্ছে ফুলিয়া বয়রা, পিএস শান্তিপুর, ডিস্ট্রিক্ট নদিয়া। আপনারা মেনলি পিল গার্লিক বিক্রি করেন তো? হ্যাঁ, পিল গার্লিক। আসুন তো চলুন আপনাদের দেখাই, পুরো কোম্পানিটা ঘুরে দেখাই। আমরা হোলসেল রসুনও বিক্রি করেন, তাই দেখতে পারো দাদার গোডাউনে কিন্তু মাল রয়েছে বিভিন্ন ধরনের রসুন। এগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন। আচ্ছা, মিনিমাম 1 বস্তা অর্ডার করলে দিয়ে দেবেন তো? অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে দেবো। আর বাকিটা পুরো আমি ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা। ঠিক আছে, চলুন আস্তে আস্তে ভিডিওর দিকে চলে যাই। তো অনেক মাল রয়েছে, প্রচুর স্টক। আমাদের প্রচুর স্টক। যে আমরা 1 বস্তা চাইলেও দেবো, 50 বস্তা। কত পরিমাণ মাল আপনার কাছে পাওয়া যাবে? আমরা 1 বস্তা চাইলেও দেবো, 100 বস্তা চাইলেও দেবো। ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো, তাহলে কিন্তু জানতে পারবেন এইটা কোথায়, কিভাবে এখান থেকে মালটা নেবেন। এবং স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলবো। কত টাকা দাম এখানকার রসুনের, বা এইগুলো কিভাবে কোথায় কোথায় পাবেন, আপনারা কিন্তু বাড়ি বসেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করি। এই যে রসুনগুলোকে নিয়ে যাওয়া হবে নাকি, এইগুলোকে ভাঙা হবে। এটাকে প্রথমে বাল্ব ব্রেকার মেশিনে এটা দেওয়া হবে, ড্রাই করা হবে। এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে বাল্ব ব্রেকার মেশিনে ড্রাই করা হবে, এতে দেওয়া হবে। এই যে এই মেশিনটা যাবে তাই তো? না, ওটা ড্রাই প্রথমে ওইখানে যাবে তাই তো? আচ্ছা, এই ট্রের উপরে এটা ঢেলে দেওয়া হচ্ছে তাই তো? দেখতে পারেন রসুনগুলোকে এরকম ট্রের উপর ঢেলে দেওয়া হচ্ছে রসুনগুলো। এগুলো সব ড্রাই হয়ে যাবে, ড্রাই হবে। এগুলো প্রথমে শুকনো করা হবে তাই তো, যাকে বলে? এটাকে আবার শুকনো করা হবে, মানে এর ময়েশ্চার একটা আছে, সেই ময়েশ্চারটাকে মারা হবে, ভালো করে শুকনো করে নেওয়া হবে, যাতে এটা খুব সহজেই খোলাটা ছাড়িয়ে যায় তাই তো? দেখতে পারেন কাজ চলছে, আপনাদের সবটাই দেখাবো সম্পূর্ণটা, এখানে কীভাবে কাজ হচ্ছে আর কি কোয়ালিটির রসুন পাওয়া যায় সেটাও কিন্তু দেখাবো। মেশিনের মধ্যে চলে যাবে তাই তো? এই যে মেশিনের মধ্যে চলে গেল, এগুলো চলে গেল মেশিনের মধ্যে। এটা বন্ধ হয়ে গেল তাই তো? এরকম ভাবে আমাদের এটা ড্রাই হয়। মেশিন অন হয়ে গেল, এইভাবে ড্রাই চলছে তাই তো? 60 ডিগ্রি টেম্পারেচার 20 মিনিট চলবে। 20 মিনিট চলবে 60 ডিগ্রি টেম্পারেচার হলে পরে এটা ড্রাই হয়ে যাবে তাই তো? ড্রাই হবে, হ্যাঁ, অটোমেটিক কাট হয়ে যাবে। তারপর আবার এটা আমরা বাল্ব ব্রেকার মেশিনে ভাঙবো। 20 মিনিট কমপ্লিট তাই তো? হ্যাঁ। আর মাল হয়ে গেছে, এবার হচ্ছে দেখতে পারো ড্রাই করা হয়ে গেছে। এবার এটা যাবে অন্য মেশিনে। এর প্রসেসটা পুরোই দেখাচ্ছি আপনাদেরকে। এর খোসাটা ওইদিকে চলে যাচ্ছে তাই তো? আর রসুনটা এখানে চলে আসবে তাই তো? রসুন কীভাবে টানা হয়ে
এখানে, এটাকে আবার ডায়ারে দেওয়া হবে তাই তো? মানে আবারও এখানে ঢোকানো হবে তাই তো? এটা কত মিনিটের জন্য? এটা আবার কত মিনিটের জন্য? 20 মিনিট আবার তাই তো? 60 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট আবার রাখা হবে। এটাকে ড্রাই করা হবে আরও ভালো করে। এইগুলো সমস্ত মাল ওই মেশিনে ভাঙা তাই তো? মেশিনে ভাঙা মালগুলো এইগুলো আবার ড্রাই এতে, এগুলো আবার ড্রাই আসবে। ছাড়ানো হবে কোন মেশিনে? এই একটা মেশিন আছে তাই তো? এখানে প্রসেস হয়ে 60 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট চললে তারপর হয়ে যাবে। সব ঢোকাচ্ছে। দেখতে পারো এই রসুনগুলো সব এই ড্রায়ারের মধ্যে চলে যাচ্ছে, মানে শুকনো করার জায়গা। মানে সব পুরো রসুনটা শুকনো করা হবে। ও আমার ময়েশ্চারটাকে মেরে দেওয়া হবে যাতে এটা দীর্ঘদিন লংজিভিটি হয়। এটা ছাড়ানো রসুন হলেও কিন্তু মিনিমাম কতদিন আপনাদেরকে রাখা যায় এটাকে? 7 থেকে 10 দিন নরমাল টেম্পারেচারে। 7 থেকে 10 দিন রাখা যাবে তাই তো? নরমাল টেম্পারেচারে। হ্যাঁ। ফ্রিজে রাখলে 3 মাস। 3 মাস রাখা যাবে ফ্রিজের মধ্যে। ফ্রিজে 3 থেকে 6 মাস থাকে। আচ্ছা, 20 মিনিট পরে ড্রাই হওয়ার পর বেরোলো মালটা। এবার এটা এই মেশিনে যাবে তাই তো? এবার এই মালটা যাবে এই মেশিনে। হপার দেবে। আচ্ছা, এখানে কি ডাইরেক্ট ছাড়ানো হয়ে যাবে? হ্যাঁ, রাইট সাউন্ড। তো মানে এখানে ছাড়ানো হবে, এখান দিয়ে রিলিজ হবে নাকি? তোমরা হচ্ছে খোসা। ও, খোসাটা এখানে বেরিয়ে আসবে তাই তো? ডাইরেক্ট ছাড়ানো হয়ে খোসার মেন আইটেমটা এখানে পড়বে তাই তো? আইটেমটা কিন্তু পড়বে এখানে, রসুনগুলো পড়বে এই জায়গায়। এখানে ফ্যান লাগানো আছে দেখতে পারো। রসুন এরকম ধাপে ধাপে পড়বে। হ্যাঁ, কেটে দেবো না। ওটা বন্ধ হবে তারপর না? দেখতে পারো এই রসুন ছাড়িয়ে চলে এলো, পুরো সব ছাড়ানো না, 100% ছাড়িয়ে যাবে। দেখতে পারেন এইভাবেই তো 95% মতন ছাড়ে। আর তারপর যেগুলো থাকে ওগুলো কি ওইভাবেই চলে যাবে? বাসায় হয় সব, মেয়েদের দিয়ে বাসানো হয়, সব বাড়ি বাড়ি দেওয়া হয়। ওগুলো আবার আলাদা হয়ে যাবে তাই তো? হ্যাঁ, বাসায় পরে যে এগুলো সব এইগুলো সব ছাড়ানোর পরে দেখতে পারেন, এইগুলো সব ছাড়ানোর পরে এরকম হয়েছে। আর পুরো ছাড়ানো, হ্যাঁ এটা ড্রাই করা হচ্ছে তাই তো? জল দিয়ে পরিষ্কার করে ধোয়ানোর পরে হ্যাঁ, এটা ড্রাই হচ্ছে। এই যে ড্রাই হচ্ছে, এখানে ড্রাই হবে তাই তো? দেখতে পারেন এখানে রসুন ড্রাই হচ্ছে, নোংরা জলটা বেরোচ্ছে। নোংরা জলটা বার করে দেওয়া হচ্ছে তাই তো? দেখতে পারেন প্রসেসটা পুরো দেখতে পারেন, জলটা বার করে দেওয়া হচ্ছে। শুকনো হচ্ছে রসুন। এরকম ভাবে কতক্ষণ চলবে? এটা যতক্ষণ না, মানে যতক্ষণ তোমার এটা জল পড়বে ততক্ষণ তোমার চলতে থাকবে। হ্যাঁ, শুকনো ড্রাই হয়ে গেলে ছেড়ে একদম বন্ধ। dry হয়ে যাবে, যখন একদম জল পড়বে না হ্যাঁ। তখন এটা বন্ধ করা হবে। তাহলে এখান থেকে বেরিয়ে আবার ড্রাই হয়ে যাবে। আমি এটা এখনো এখান থেকে বেরোবে, বেরোনোর পর আবার ড্রাই হয়ে যাবে। এই যে মেশিনের মধ্যে চলে গেল, আর এখান থেকে ডাইরেক্ট এইভাবে মালটা এইভাবে বেরোচ্ছে তাই তো? এইভাবে বেরোবে। তো এটা যে প্যাকিং হচ্ছে কেনে, হ্যাঁ। এটা কত গ্রাম করে প্যাকিং হবে? এগুলো 1 কেজি রেস্টুরেন্টের জন্য সমস্ত। মিনিমাম 1 কেজি, এর কমে তো হয় না নাকি? আর ওই ছোট প্যাকেটটা আপনি দেখালেন ওটা, ছোট 100 গ্রাম আছে। আর ওই 500 গ্রাম কি নেওয়া যায়? হ্যাঁ, 500 গ্রাম অর্ডার অনুযায়ী আমরা দিয়ে দিই। আর 500 গ্রামের ইয়ে আছে, ওই ডাব্বা আছে, অনলাইনে বিক্রি হয়। 500 গ্রাম এটা অনলাইনে বিক্রি করা হয়? 10 টাকার ডাব্বা আছে, সেটা অনলাইনে বিক্রি হয়। আচ্ছা, আপনার ব্র্যান্ডের আচ্ছা দেখতে পারেন এই যে প্যাকিং করা রয়েছে 1 কিলোর প্যাকেট, এখানে সিল করা হয় তাই তো প্যাকেটগুলো? চালু করতে হবে। তো ওরা প্যাকিং চলছে। এই যেভাবে 1 কিলো প্যাকিং হবে তাই তো? আচ্ছা, এইটা কি কি গার্লিক আছে? ওটা হচ্ছে জাবা রসুন। জাভা তাই তো? এটা জাবা রসুন 1 কেজি করে সব অনেকে চায়। হ্যাঁ, হ্যাঁ, যে জন্য এটা 1 কেজি করে, এটা ভ্যাকুম প্যাকেট হবে।
ও ভ্যাকুম সিল হবে, এগুলো ভ্যাকুম সিল হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কমপ্লিট হলে এরকম সাউন্ড করবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অফ হয়ে গেল, এটাকে বন্ধ করতে হবে। অফ হয়ে গেল, ঠিক আছে। পুরো সিল প্যাকিং হবে তাই তো? হ্যাঁ, এটা সিল প্যাকিং হবে। আচ্ছা, এটা ভাই এই প্যাকেটের মধ্যে যদি রেখে দেওয়া হয় ওইভাবেই কি 7 দিন থাকবে? হ্যাঁ, 7 থেকে 10 দিন এটা থাকবে এই প্যাকেট অবস্থাতেই প্যাকেট অবস্থায়। দেখতে পারেন, এই যে প্যাকেটের সিল হচ্ছে মালটা, প্যাকেট অবস্থাতেই 7 থেকে 10 দিন কিন্তু রাখা যাবে। 1 কিলোর প্যাকেট এটা। এরপর ডিমান্ড অনুযায়ী বিভিন্ন সাইজ করে দেওয়া যাবে নাকি? মেশিনটাই সিল হবে। ও এই মেশিনটা ছিল তাই তো? এইভাবে হবে ভ্যাকিউম প্যাকেট তাই তো, মানে যাতে এটা লংজিভিটি বেড়ে যায় এবং এটা পুরো এয়ার টাইট থাকে, মানে বায়ু বেরিয়ে যাবে সব। দেখুন কি হয়, সিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি সাউন্ড দেবে নাকি? হ্যাঁ, অটোমেটিক উঠে যাবে। অটোমেটিক উঠে যাবে। দেখতে পারেন সিল হয়ে গেল, অটোমেটিক উঠে গেল। প্যাকেটটা দেখি একদম, বাপরে বিশাল টাইট। এটা কি কতদিন রাখা যাবে এইভাবে? এটা এইভাবে নর্মাল টেম্পারেচারে থাকবে, বাইরে ফেলে রেখে দিলে 15-20 দিন থেকে যাবে। 15-20 দিন। দেখতে পারেন একদম শক্ত টাইট, আপনারা ভাবতে পারেন না এতটা শক্ত টাইট। পুরো এর মধ্যে কোনো এয়ার নেই, মানে ভ্যাকিউম দ্বারা এটাকে বার করে দেওয়া হয়েছে। হ্যালো, এটা 1 কিলো প্যাকেট তাই তো? হ্যাঁ, 1 কেজি যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখে নেবো এখানে কী কী কোয়ালিটির রসুন পাওয়া যাচ্ছে, পাইকারি হিসেবে কীরকম দাম। এনারা এরকম বক্সভাবে খুচরোও বিক্রি করেন, প্লাস এরকম বিভিন্ন প্রসেস আছে, সবটাই দেখবো দাদার কাছ থেকে জেনে নেবো। আচ্ছা দাদা, আপনাদের প্রোডাক্টের মধ্যে কীভাবে কী বিক্রি করছেন একটু বলবেন? এই যে পিল গার্লিক, পিল গার্লিক মানে হচ্ছে ছাড়ানো রসুন, যেটা বাংলায় শুদ্ধ ছাড়ানো বাংলায় রসুন। বলে। এটা দেখলে মানে আমরা তো প্ল্যান্টে দেখালামই, হুম। তো কিভাবে কি হয়। এটা পিল গার্লিক ছাড়ানো রসুন, এটা সমস্ত রেস্টুরেন্টে প্লাস এই আমরা দাম বাই করে এগুলো ডিলারশিপের মাধ্যমে আমরা বিক্রি করছি। প্লাস আচ্ছা। আমরা এই যে 500 গ্রামের ইয়ে করেছি, এটা অনলাইনে যায়। হ্যাঁ, অনলাইনে যায় আপনাদের সব রকম এরকম সাইজ করা আছে তাই তো? ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, মেনলি এগুলো তো দোকানের, মেনলি ডিলারশিপ, ডিলারশিপের জন্য। ডিলারশিপে নিয়ে বেচতে পারে। প্লাস এই যে এগুলো ট্রেনের হকারদের জন্য এটা করেছি, ট্রেন লাইনে বিক্রি করার জন্য। আচ্ছা, কি কি কোয়ালিটি আছে, দামগুলো একটু দেখবো, মানে পাইকারি হিসেবে যারা কিনবে তাদের জন্য বলে দিচ্ছি। এইটার বর্তমান পাইকারি রেট কি আছে? এটা পিল গার্লিক যেটা বর্তমানে আজকের রেট আছে 100 টাকা। ছাড়ানো রসুন আজকের দিনে রেট আছে একদম ফুল ছাড়ানো, এটা 100 টাকা তাই তো? হ্যাঁ, তারপরে যে জামা আছে, জাভা বলতে এটা এর থেকে এক ধাপ আগে, মানে হ্যাঁ এক ধাপ আগে, মানে এটাকে ছাড়ালে এরকম হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা জামা আজকের রেট হচ্ছে 75 টাকা। এটা 75 টাকা রেট হচ্ছে, 75 টাকা। আচ্ছা, এরপর যদি আমি বলি আপনার এই যেটা আছে, এটা কি এই মালের সেম মালের মাল তাই তো? এটা প্যাকিং করা, এরকম 1 কিলো একই দাম তো? হ্যাঁ, ভ্যাকুম, হ্যাঁ একই দাম তাই তো? হ্যাঁ 75 টাকা। হ্যাঁ। আচ্ছা, যারা পাইকারি কিনবে তাদের জন্য যদি বলি যে এই রসুনগুলো আপনার কাছে পাইকারি পাওয়া যাচ্ছে, লাডু, হ্যাঁ একদম এগুলো বাংলা রসুন তো? বাংলা রসুন, বস্তা এগুলো বস্তা। বস্তা বস্তা পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই রসুনগুলো, এটা বর্তমান প্রাইস কি আছে যদি পাইকারি হিসেবে নেয়? হ্যাঁ, লাডু এটার দাম আজকে আছে 95 টাকা। 95 টাকা, এক বস্তা নিতে হবে তো? হ্যাঁ, এক বস্তা নিতে হবে। এক বস্তা নিতে হবে, 95 টাকা দাম পড়বে। এই যে লাডুয়া সাইজটাকে বলে তাই তো? এরপর রয়েছে ফুল সাইজ, এটা ফুলের প্রাইস কি হয়েছে? ফুলের প্রাইস বর্তমানে 105 টাকা। 105 টাকা ফুল। এটা মিডিয়াম সাইজ বলা যায় তাই তো? হ্যাঁ, ফুল সবই আপনি বাংলা রসুন বিক্রি করেন তাই তো? হ্যাঁ, সব বাংলা, সব বাংলা রসুন বিক্রি করেন। এটা হচ্ছে বোম। বোম হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় সাইজ, হ্যাঁ 130 টাকা। 130 টাকা। বোমের থেকে বড় কি হয় বাংলা রসুন? না, না, না। এটাই হচ্ছে বেস্ট সাইজ তাই তো? বাংলা বোম, হ্যাঁ। বাংলার বোম এটা 130 টাকা পড়বে। এবার দেখতে অনেক বন্ধুরা বলেন দাম কমে পাচ্ছি, তো কমে পাওয়ার মতো এই ধরনের রসুন রয়েছে কম দামি। আর এই বক্সের ব্যাপারটা বুঝতে পারছেন, এটা যদি বুঝে বলেন। অনলাইনের মাধ্যমে আমরা বিক্রি করি, পৌঁছে দিই 199 টাকা। অনলাইনের মাধ্যমে মানে আপনাকে যদি কেউ কল করে সেইভাবে নাকি অ্যাপসের মাধ্যমে? আমাদের ওয়েবসাইট আছে, বা কল যদি করে কেউ, মানে আপনার যে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হবে সেখান থেকে কল করে এই মালটা পৌঁছে যাবে তাই তো? হ্যাঁ, এইগুলো যদি পৌঁছায় এটা কত দাম পড়বে? 199 টাকা 1 কেজি। 199 টাকা 1 কেজি দাম পড়বে তাই তো? 100 ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি 199 টাকা, মানে আপনার বাড়ি কোথা থেকে কোথা পর্যন্ত যাবে? এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া এই দামের মধ্যে? একদম এই দাম। 199 টাকা, মনে হয় পশ্চিমবাংলা সব সেচা অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি। হ্যাঁ, 199 টাকা এই রসুনটা পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু খুচরো দাম বলছি 1 কিলো মালের জন্য। আর এইটা এটা হচ্ছে আপনার হচ্ছে লাডুয়া, এটাও হচ্ছে আপনার ওই 150 টাকা আমরা পৌঁছে দেবো অল ওভার ইন্ডিয়া। 150 টাকায় অল ওভার ইন্ডিয়া পৌঁছে দেওয়া যাবে। 150 টাকা। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এইটা এটা তো বললাম 75 টাকাটা। 75 টাকা। এরপর একটা কথা বলি, এই যে আপনি এইগুলো হকারদের জন্য যে ব্যবস্থা করেছেন,
হকাররা যেটা বিক্রি করবে এটা 10 টাকা প্যাকেট, তাই তো? 10 টাকা ডাব্বা, হ্যাঁ। তাদের কি বেনিফিট থাকবে? ওদের পার 30% কমিশন থাকবে। 30% কমিশন থাকবে। এখানে 10 টাকার প্যাকেট 3 টাকা, 10 টাকায় 3 টাকা থাকবে, তাই তো? আচ্ছা, সেটা আপনার সাথে কিভাবে নেবে? আপনার সাথে ফোন করে যোগাযোগ করে নিয়ে নিতে হ্যাঁ, পারবে? আমাদের এখানে ডাইরেক্ট যোগাযোগ করবে, আমাদের ওই আপনারা পৌঁছে দেবেন, তাই তো? না এসে নিয়ে যেতে হবে? না, আমাদের এখানে স্টেশনে আসবে, ফুলিয়া স্টেশনে আসবে, পুলিশ স্টেশনে আসলে আপনারা পৌঁছে দেবেন, অসুবিধা নেই। আর মিনিমাম তার জন্য ক্রাইটেরিয়া কতটা আছে? মিনিমাম কতটা মাল নিতে হবে? এবার একটা ট্রেনে যদি একটা হকার শান্তিপুর থেকে শিয়ালদা অব্দি ট্রেন যাচ্ছে, সেই ট্রেনে কিন্তু মোটামুটি উঠানামা দিয়ে 10-20 হাজার লোক উঠানামা করছে। হ্যাঁ। এবার তার ভিতর যদি আমাদের হকার বন্ধুরা যদি এটা বিক্রি করে, হ্যাঁ। এবার 1-1.5 হাজার পিস আরামসে বিক্রি করতে পারে কিন্তু। বিক্রি করতে হবে তাও মিনিমাম এবার প্রথমে 100 পিস নিল, হুম। ঠিক আছে, 100 পিস নিয়ে বিক্রি হয়ে গেল, আবার চলে আসলো, আবার আমরা ফুলিয়া স্টেশনে পৌঁছে দিলাম, মানে বিক্রি করবে পৌঁছে দেবো, বিক্রি করবে পৌঁছে দেবো। আচ্ছা, এই হকারদের জন্য এই একটাই আইটেম আছে, তাই তো? আর সাইজের ডিফারেন্স আছে। পাশেরটা এই দুটোই, এটা কত টাকার ডিফারেন্স? 50 টাকা। এটা 50 টাকা রসুন, হ্যাঁ, 30% কমিশন। 30% প্যাকেট 50 টাকা। হ্যাঁ। দেখতে পারেন 50 টাকা কতখানি রসুন। এগুলো কিন্তু ছাড়ানো রসুন, এইভাবে কিন্তু আপনার কিন্তু কোনো ছাড়াতে লাগবে না, বাড়ি গিয়ে ডাইরেক্ট মিক্সিতে রেখে দিলে 3 মাস, নরমাল টেম্পারেচারে 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন। হ্যাঁ। দেখতে পারেন এই হচ্ছে দাদার মোটামুটি প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, আর দেখলেন তো আমাদের প্রসেসিংটা। হ্যাঁ, প্রসেসিং তো পুরো দেখানো হলো। আমাদের অনেকবার ট্রাই করছি, যে জন্য ওর কিন্তু সেলফ লাইফটা অটোমেটিক সিস্টেমে বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এই প্ল্যানটা, আচ্ছা দাদা, আমি অনেককেই দেখি রসুনের বিজনেস করতে, আদা রসুনের, কিন্তু এরকম ভাবে ছাড়িয়ে এই ধরনের ব্যবসায় আসার কারণ? কারণ হচ্ছে এই ছাড়ানো রসুনটা অনেক জায়গায় বিক্রি করে, মানে ছাড়াই হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, মানে নোংরা জলের ভিতর বা নোংরা পরিবেশে এটাকে ভিজিয়ে রেখে পা দিয়ে চটকে তারপর খোসা ছাড়ায়, এটা অনেক জায়গায় করে, এবং তারপর ওটাকে মার্কেটে নিয়ে এসে বিক্রি করে। কিন্তু যে জন্য সেলফ লাইফ 2 থেকে 3 দিনের বেশি কিন্তু থাকে না। তাছাড়া নোংরা জিনিস, মানে নোংরার ভেতর থাকছে, এবার তারপরে ওই অস্বাস্থ্যকর ভাবে ওটাকে করছে, পিলিং করছে, যে জন্য ওটা হয় না। কিন্তু আমাদের এটা সেলফ লাইফ 8 থেকে 10 দিন থাকছে নর্মাল টেম্পারেচারে, আর ফ্রিজে রাখলে 3 থেকে 6 মাস থাকবে। প্লাস স্বাস্থ্যকর জিনিস, এটা স্বাস্থ্যকর জিনিস, এবং আমাদের দামি দামি রেস্টুরেন্টেও যাচ্ছে, সমস্ত ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছে আমাদের এটা, এবং সবাই এটা আমার ডিলারশিপ নিয়ে কিন্তু এরিয়া অনুযায়ী বিক্রি করতে পারে। আচ্ছা, ডিলারশিপ নিতে গেলে কি করতে হবে? ডিলারশিপ নিতে গেলে দেখো মিনিমাম যদি 50,000 টাকার মাল তোলে, এবং 50,000 টাকার মাল তাও লাগবে না হয়তো, শুরু মানে ইনভেস্টটা প্রাথমিক 50,000 টাকা, তাতে মাস গেলে কিন্তু 10-20 হাজার টাকা, মানে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবে একদম গ্যারান্টি। 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে যাবে। বলুন না যে এই পিল গার্লিকটা কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে, পাওয়া গেলেও সেটা অস্বাস্থ্যকর জিনিস। আমাদেরটা কিন্তু একদম দেখলেন তো, হ্যাঁ, আমি তো পুরো ভিডিওর মাধ্যমেই দেখালাম যে কিভাবে মালটা তৈরি হয়। এই যে ছাড়ানো হলো, ছাড়ানোর পরে কি প্রসেস করা হয়? ওইখানটা থেকে তোমার বেরোলো, ওটা হচ্ছে মানে ড্রাই করার পরে বেরোলো, করার পরে এখানটা এটা আবার এই ড্রায়ারে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ড্রায়ারে দেওয়ার পরে 32 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিট থাকবে। 32 ওই ড্রাইয়ের মধ্যে, তাই তো? হ্যাঁ, তারপরে আবার প্যাকেজিং। এটা কি ময়েশ্চার মারার জন্য? হ্যাঁ, ময়েশ্চার মারার জন্য, সেলফ লাইফ বাড়ানোর জন্য এটা করছি। যাতে এটা বেশি দিন লাস্টিং করে, তাই তো? এতে তো ওজনও কমে যায় নাকি? হ্যাঁ, ওজন তো কমবে, যে জন্য মানে আপনার লস? হ্যাঁ, আমার লস বলতে এবার এটার দামটা অটোমেটিক সিস্টেমে বেশি হয়। এবার ওই গার্লিক যেটা জলে ভিজে বিক্রি করে, ওদের যে মানে 1 কেজি রসুন যা কাজ করবে, আমাদের 800 টাকা কাজ করবে। দেখতে পারো এই যে ছাড়ানো রসুনটাকেও কিন্তু আবার প্রসেসিং এ দেওয়া হয় যাতে এটা লংজিভিটি বেড়ে যায়। দেখতে পারেন জল জল ভাব রয়েছে, সেই জলটাকে মেরে দেওয়ার জন্য এটা কিন্তু ড্রায়ারে দেওয়া হবে নাকি? দেখতে পারেন টোটাল মানে 3 থেকে 4 জায়গায় প্রসেসিং হয়, তারপর এটা হচ্ছে, তাই তো নাকি? টোটাল মাল, টোটাল মালটাকে গোটা মাল থেকে নিয়ে 3-4 রকম ভাবে প্রসেস করা হয়। দেখতে পারো এই ড্রাই করার পর বেরিয়ে আসলে কি হবে, এর ময়েশ্চারটা চলে যাবে, যাতে কিন্তু দীর্ঘ সময় এটা রাখা যায়। এবার প্যাকেজিং হবে, এরপর প্যাকিং হয়ে যাবে, তাই তো? আচ্ছা, যারা ডিলারশিপ নিতে চায় কত টাকা মাল নিতে হচ্ছে আপনার কাছ থেকে? ওই তো মোটামুটি 1030 টাকা, ধরুন বোম নিল, ফুল নিল, লাডোয়া নিল, সব মিলিয়ে 30,000 টাকা শুরু হয়ে যাবে নাকি? তারপর পিল গার্লিক নিল, কারোর হাতে এত পুঁজি নেই, আরো কম টাকার মাল নিল, নিতেই পারে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু তার একটা মানে পিল গার্লিক বেচতে গেলে তার কিন্তু একটা ফ্রিজ থাকতে হবে। ফ্রিজ থাকতে হবে, ফ্রিজের মধ্যে মালটা না রাখলে বেশি দিন রাখতে পারবে না। হ্যাঁ, বেশি দিন রাখতে পারবে না। আচ্ছা, এটা বিরিয়ানির দোকানের জন্য জাভা রসুনটা চলে যাবে, তাই তো? এর তো মানে লংজিভিটি ওর থেকে অনেক বেশি। হ্যাঁ, লংজিভিটি যে বেশি, আমরা যে ভ্যাকুম করে দেবো, ভ্যাকুম করে দিলে তো একদম 15-20 দিন আরামসে থাকবে ভ্যাকুম প্যাকেট। এরকম প্যাকেট থাকলে 15-20 দিন আরামসে থাকবে। আচ্ছা,
আচ্ছা, আমাদের চ্যানেলে তো আপনাকে দেখলোই, এছাড়াও যদি আপনার সাথে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে তো? আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, যেমন ইউটিউবে আছে বিএমপি ইন্ডাস্ট্রিজ, হুম প্লাস ফেসবুকে আছে বিমান মজুমদার, হুম আর বিএমপি ইন্ডাস্ট্রিজ নামেও আছে, আর ইনস্টাগ্রামেও বিএমপি, তাই তো? বিএমপি ইন্ডাস্ট্রিজ। এবং এটা আপনার হচ্ছে এখানে প্রতিদিন এই আমাদের ওঠানামা করে রেট, ঠিক আছে, রসুন এবং পিলগালিকের দাম ওঠানামা করে, এই রেটটা আমরা দিতে চাই। ডেইলি আপডেট পেয়ে যাবে, তাই তো? ডেইলি আপডেট পেয়ে যাবে দামের। দেখতে পারেন বন্ধুরা, চাইলে আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, আর ডেইলি আপডেট কিন্তু পেয়ে যাবেন। যারা এই ধরনের বিজনেস করতে চান বা করেন তাদেরকে বলবো সেখানে গিয়ে ভিজিট করতে এবং সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সেখান থেকে মানে আপনারা ডেইলি আপডেট পেয়ে যান। ধন্যবাদ দাদা।